দর্শক, আপনাকে স্বাগতম আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব, হরমুজ প্রণালী বন্ধ করার অধিকার কোনো দেশেরই নেই, কাতার। আরও জানিয়ে দেব, চীন সফরের আগে পুতিনের ভিডিও বার্তা। আরও জানিয়ে দেব, হরমুজ প্রণালীর কাছে ইরানের দ্বীপে বিস্ফোরণ। সর্বশেষ জানিয়ে দিব, সময়কে নিজেদের হাতিয়ার ভাবছে দুই পক্ষই। হরমুজ প্রণালী বন্ধ করার অধিকার কোনো দেশেরই নেই, কাতার। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দেওয়ার অধিকার কোনো দেশেরই নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশেই কোনো পরিস্থিতিতে এই কৌশলগত জলপথে অন্যান্য দেশের প্রবেশধারী বা নৌ চলাচলকে অবরোধ করতে পারে না। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে এই অঞ্চলে জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক নিরাপত্তার বিষয়টি সামনে রেখে কাতারের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হলো। সম্প্রতি কাতার থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি দুটি ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানা গেছে। তবে দুটি ট্যাঙ্কার পার হওয়ার অর্থ এই নয় যে ওই রুটে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে। কাতার স্পষ্ট করেছে যে সামগ্রিক বাণিজ্যিক পরিস্থিতি স্বাভাবিক হতে এখনো সময় লাগবে। বিশ্বের মোট খনিজ তেলের সিংহভাগ এবং কাতারের মতো বৃহৎ জ্বালানি রপ্তানি দেশগুলোর এলএনজি সরবরাহের প্রধান পথ হলো এই হরমুজ প্রণালী। সাম্প্রতিক সময়ের আঞ্চলিক সংঘাত ও সামরিক উত্তেজনার কারণে এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, কাতারের এই বিবৃতিতে তাকে কেন্দ্র করেই বৈশ্বিক সম্প্রদায়ের উদ্বেগ আরও বাড়িয়ে দিল। চীন সফরের আগে পুতিনের ভিডিও বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ও বেজিং এর সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। এছাড়াও দুই দেশের বন্ধুত্ব কারো বিরুদ্ধে নয় বলেও জানান তিনি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে বেজিং সফরের আগে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। পুতিন বলেন, রাশিয়া ও চীন রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা এবং মানবিক সব ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আমাদের বন্ধুত্ব কারো বিরুদ্ধে নয়। দুই দেশের সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস এবং একে অপরের মূল স্বার্থ যেমন সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা সমর্থনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। পুতিন আরো বলেন, 25 বছর আগে স্বাক্ষরিত সুসহ প্রতিবেশিতা ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির পর থেকে দুই দেশ একটি কৌশলগত ও বিশ্বস্ত অংশীদারিত্ব গড়ে তুলেছে। তিনি জানান, দুই দেশের মধ্যে সম্পর্কে এখন পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়ার মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং উভয় পক্ষই উইন উইন সহযোগিতা ও সম্মানজনক সংলাপ বজায় রাখে। অর্থনৈতিক সহযোগিতার কথা উল্লেখ করে পুতিন বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য $200 বিলিয়ন বেশি হয়েছে এবং এখন প্রায় পুরো লেনদেন রুবল ও ইউয়ানে সম্পূর্ণ হচ্ছে। তিনি আরো জানান, দুই দেশের মধ্যে ভিসামুক্ত ব্যবস্থা চালু হওয়ার পর্যটন, ব্যবসা ও মানুষের মধ্যে যোগাযোগ আরো বৃদ্ধি পাবে। শেষে পুতিন বলেন, রাশিয়া চীনের ইতিহাস ও সংস্কৃতিতে অন্তর্ভুক্ত গুরুত্ব দেয় এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক আরো গভীর করতে চায়। হরমুজ প্রণালীর কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ। বিশ্ব বাণিজ্যের অন্যতম সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালী কৌশলগত অবস্থানে থাকা ইরানের কেশম দ্বীপে মঙ্গলবার 19 মে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই বিস্ফোরণ কোনো নতুন শত্রু হামলা নয়, বরং শত্রুপক্ষের অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার কারণে এই শব্দের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে নিশ্চিত করেছে, দ্বীপে উদ্ধার হওয়া শত্রুপক্ষের পুরনো ও অবিস্ফোরিত গোলাবারুদ পরিকল্পিতভাবে নিষ্ক্রিয় করার কারণে এই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর আগে ইরানের উপর একটি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি বিস্ফোরণের খবরটি প্রকাশ করলেও তখন পর্যন্ত এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি বলে উল্লেখ করেছিল। গত 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনা মাত্র একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনে একটি নতুন শান্তি প্রস্তাব পাঠানোর পর তিনি ইরানের উপর পূর্ব পরিকল্পিত বিমান হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন। ট্রাম্প আরও উল্লেখ করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমাবদ্ধ করার লক্ষ্যে একটি নতুন চুক্তিতে পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই স্থগিত দেশের আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরুর জন্য কোনো চূড়ান্ত সামরিক প্রস্তুতি নিচ্ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। সময়কে নিজেদের হাতিয়ার ভাবছে দুই পক্ষই। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার 3 মাস হতে চলেছে, কিন্তু সংকট কাটার কোনো লক্ষণ তো নেই। উল্টো মার্কিন অবরোধ এবং হরমুজ প্রণালীতে তেহরানের শক্ত অবস্থানের কারণে পরিস্থিতি এখন এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে এক চুলো নড়তে রাজি নয়। ফলে একদিকে যেমন অর্থনৈতিক রক্তক্ষরণ বাড়ছে, অন্যদিকে তেমনি যে কোনো মুহূর্তে নতুন করে পুরোদস্তুর যুদ্ধ বেঁধে যাওয়ার সংখ্যা তীব্র হচ্ছে। নীতি বিশ্লেষকদের প্রধান উদ্বেগ এখন আর কোনো
চুক্তি হওয়া নিয়ে নয়, বরং উদ্বেগ হলো ওয়াশিংটন বা তেহরানের কোনো একটি ভুল হিসাবের কারণে এই উত্তেজনা কত দ্রুত আরেকটি বড় সংঘাতের দিকে মোড় নিতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভেতরে ইরানের উপর নতুন করে সামরিক হামলার দাবি জোরালো হচ্ছে। কিছু কর্মকর্তার চুক্তি চাপ বাড়ালে তেহরান দুর্বল হবে এবং তারা আলোচনা টেবিলে ফিরতে বাধ্য হবে। তবে এই তথ্যের তীব্র বিরোধিতা করেছেন ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এর জ্যেষ্ঠ গবেষক এবং ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার ইরান শাখার সাবেক প্রধান ড্যানি সিন্ট্রিনোভিচ। তিনি বলেন, এই তথ্যের মধ্যে একটি বড় সমস্যা আছে। আমরা অতীতেও বারবার এই চাপ প্রয়োগের কৌশলে পরীক্ষা করেছি এবং ইরান কখনোই আত্মসমর্পণ করেনি। আঞ্চলিক এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমরা এখন এক ঘনিষ্ঠ যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে দিন দিন একটি নতুন মার্কিন ও ইসরায়েলি হামলার সম্ভাবনা বাড়ে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, পারমাণবিক সক্ষমতা বা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেবল ইরান নীতি হিসেবে দেখে না, বরং এগুলোকে তারা ইসলামিক প্রজাতন্ত্রের টিকে থাকার আদর্শিক ভিত্তি মনে করে। তাদের মতে এগুলো ছেড়ে যাওয়া মানে সমঝোতা নয়, বরং আত্মসমর্পণ। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে কয়েক দফা পরোক্ষ আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি। দুপক্ষের প্রত্যাশার ব্যবধানে আকাশ